যত জনের পোস্টারে হজ্জে ওই হাজী সাহেব লেখা আছে, আলহাজ অমুক, আলহাজ তমুক, যত জনের পোস্টারের মধ্যে এই আলহাজ লেখা আছে, একটারও হজ হয়নি। হজ্জে মাবরুর একটারও পাই নাই, একটাও হজ্জে মাবরুরের নসিব হয় নাই, এদের হজ হয় নাই। ভাই আমরা হজ করব কার জন্য? জোরে বলেন না কার? আল্লাহর জন্য হজ করলে মানুষকে জানানোর কোনো বিষয় আছে? হ্যাঁ, মানুষ আপনাকে হাজী সাহেব বলে, আপনি এটাকে অপছন্দ করেন, ঠিক আছে, এই হাজী সাহেব এদিকে আসেন, কিন্তু আপনি বলেন ভাই হাজী সাহেব কেন বলেন, এটা বলেন। মানুষ বলুক, কিন্তু আপনার মনে আসা যাবে না আমি কিন্তু হাজী, তখন আপনি হাজী হবেন না, আপনি নাম্বার 1 পাজি হয়ে যাবেন। ওটাকে আর হাজী বলবে না। এই হজ কোনো লাভ নাই। এত কষ্ট করে লাখ টাকা খরচ করলেন, আল্লাহর ঘরে গেলেন, কি লাভ? হ্যাঁ, এখন তো এমন মুসিবত আসছে, এই মোবাইলের মুসিবত। হজ করতে যাওয়ার আগে সুন্দর করে সেলফি টেলফি তুলে, এই বছর যাচ্ছি আল্লাহর ঘরে, হ্যাঁ কিছুদিন পরেই যাব বাইতুল্লাহ। আরে বাপ রে বাপ, মনে একেবারে আসমানের নিচে জমিনের উপরে এর মতো বড় পিসাব আর কেউ নেই। অথচ এগুলো করে হজটা শেষ করে দিল। এই মানুষকে দেখানোর জন্য কি বান্দা হজ করবে? যে ব্যক্তি নামাজ পড়ে তাকে বলে মুসল্লি। তাইলে আমরা নামাজ পড়ি কি পড়ি না? নামাজ যেমন ফরজ, হজও কিন্তু ফরজ। তাহলে নামের শুরুতে তো লাগানো দরকার মুসল্লি ফয়সাল আহমদ, লাগানো দরকার কি না? যে যাকাত দেয় তাকে বলে মুজাক্কি, তাহলে নামের শুরুতে লাগানো দরকার মুজাক্কি ফয়সাল, জাকাতি ফয়সাল না? জাকাতি ফয়সাল করলে মানুষ তো মনে করবে যে ওই বেচারা হয়তো জাকাত খেয়ে বেড়া। এই যে একটা বিষয় দেখেন, যে রোজা রাখে তাকে বলে সায়েম, তো সায়েম ফয়সাল, নামের শুরুতে এমন লাগানো দরকার আছে না নাই? তা আপনি রোজা রাখলেন সেটাও লাগাইলেন না, আপনি নামাজ পড়লেন তাও লাগালেন না, কিন্তু খালি হজ করলে হাজী সাহেব লাগাতে হবে। কারণ কি? মানুষকে দেখা আমি বড় পীর সাহেব। বিশেষ করে যারা নেতা, ওরে বাপরে বাপ, পোস্টারের মধ্যে তো আলহাজ ছাড়া কোনো শব্দই নাই। হ্যাঁ, অনেকে তো এই নিয়তে ইলেকশনে দাঁড়ানোর আগে গিয়ে হজ করে আসে যেন নামের শুরুতে আলহাজটা লাগাইতে পারে। আল্লাহকে ধোঁকা দিয়েন না, আল্লাহ রসুলকে ধোঁকা দিয়েন না। এই আলহাজ লাগানো আপনার জন্য কিয়ামতের ময়দানে কাল হয়ে দাঁড়াবে। অনেক হাজী সাহেব আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়ালে আল্লাহ বলবে বান্দা কি নিয়ে আসছে? আল্লাহ তোমার রাস্তায় হজ করছে। আল্লাহ বলবে মিথ্যা বলছো, তুমি মানুষকে দেখানোর জন্য হজ করছো। মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, এই জন্য হজ করছো। কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক বাসায় গেলেন, এখন ওনাকে জায়নামাজ দিতে বলেছেন, নামাজ পড়বেন। তো হাজী সাহেব বলে এই আমার 3 নাম্বার হজ থেকে যে জায়নামাজটা আনছি ওটা দাও তো। তার মানে ঘটনাটা কি? ও যে 3টা হজ করছে, হুজুরে তো সরাসরি বলতে পারতেছে না, আমার 3 নাম্বার হজ থেকে যে জায়নামাজটা আনছি ওটা একটু দাও তো। হুজুর সাথে সাথে তার ঘর থেকে বের হয়ে গেছে, তোমার ঘরে আমার থাকার দরকার না, তোমার খাবারও আমার খাওয়ার দরকার না। এজন্য ভাই বড় সাবধান। আল্লাহর ঘরে যাব, মনে বড় স্বপ্ন, মনে বড় তামান্না, ইচ্ছা, সবই ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য না। হ্যাঁ, আপনি বড় প্রতিষ্ঠান চালান, আপনাকে মানুষ খুঁজবে, আপনি তখন বলে যান যে ভাই আমি যাচ্ছি, আমার জন্য দোয়া করুন। হইতে পারে মনে মনে আবার ইস্তেগফার করবেন যে আল্লাহ মানুষকে দেখানোর জন্য বলছি। যেমন আমরা বড় মুসিবতে থাকি, আমরা যেতে হলে আমাদেরকে বলে যেতে হয়, নাইলে মুসল্লি অনেক দূর দূরান্ত থেকে আসে যে হ্যাঁ বারবার আসি, হুজুরের পাই না, হুজুর গেল কই। এই জন্য আমাদের বলে যেতে হয় যে ভাই আমি যাচ্ছি। আপনি যদি বড় প্রতিষ্ঠান চালান, আপনি এভাবে বলে যেতে পারেন আপনার কর্মচারীদেরকে আমি যাচ্ছি, তোমরা ভালো করে দেখাশোনা করে রাখবা। কিন্তু প্রয়োজন ছাড়া এটাকে ফুটানো, এটাকে বলা, এটা জায়েজ নাই। আল্লাহর ওয়াস্তে এমন কাজ করবেন না, এমন কাজ করলে এই হজ দিয়ে কোনো লাভ নেই। অনেকে হজ করতে গেলে নাবালিগ সন্তানদেরকে নিয়ে যায়, উমরা করতে গেলে নাবালিগ সন্তানদেরকে নিয়ে যায়। মাসুম বাচ্চা চিন্তা করে আল্লাহর ঘরে একটু নিয়ে যাই না। যদি আপনার সামর্থ্য থাকে আপনি নিয়ে যাবেন।
আপনি কাবার গিলাফটা ধরায় আল্লাহর কাছে সন্তানের জন্য চেয়ে আসেন। সমস্যা কোথায়? আপনার মাসুম বাচ্চাটা আছে, আপনি এটাকে আল্লাহর ঘরের গিলাফের সাথে লাগান, আপনি আল্লাহর কাছে চেয়ে নিয়ে আসেন যে আল্লাহ আমার এই মাসুম বাচ্চা নিয়ে তোমার ঘরে হাজির হয়েছে, আল্লাহ তুমি তার দোয়া কবুল করো, তাকে ভালো কিছু বানিয়ে দাও, বড় আলেম বানাও, হাফেজ কোরআন বানাও, দ্বীনের খাদেম বানাও। তার জন্য চেয়ে আসেন। বাবা মার একেবারে বাধ্য সন্তান বানাও, এভাবে চেয়ে আসেন, ইনশাআল্লাহ কবুল হবে। শুধু তাই নয়, মাসুম বাচ্চা যদি হজ এবং উমরা করে, ওই মাসুম বাচ্চার হজের সওয়াব আল্লাহ তাআলা তার বাবা মাকে দান করে দেন। মাসুম বাচ্চার সওয়াব তো হয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন মাসুম বাচ্চার ওই সওয়াবটা তার বাবা মার মধ্যে বন্টন করে দেন। আর বলেন তো মাসুম বাচ্চা তার কোনো গুনাহ আছে? তার তো কোনো গুনাহ নাই। এই মাসুম বাচ্চা গিয়ে যখন দোয়া করবে, ওর দোয়া তো কবুল হবেই হবে। ও তো এমনি পাক, এমনি পবিত্র, আরো কিছু পবিত্র জায়গায়। তাহলে মাসুম বাচ্চা যখন দোয়া করবে আল্লাহ তো ফিরাইতে পারবে। ওর মুখ দিয়ে দোয়া করাবেন, আল্লাহ আমার দাদাকে, বলো আল্লাহ আমার দাদাকে মাফ করে দেন, বলো আল্লাহ আমার দাদুকে মাফ করে দেন, বলো আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, আল্লাহ আমার মাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নিজেদের কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আল্লাহর ঘরে জিয়ারত করার তৌফিক দেন, বলেন আমিন।